আসসালামু আলাইকুম। মাইস্কুল বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরুব হোসেন। তো আমরা যেহেতু আজকে মাইস্কুল নিয়ে ফার্স্ট কাজ করব, সো ফার্স্টে আমরা জেনে নেব যে মাইস্কুলটা আসলে কি। মাইস্কুলটা আসলে হচ্ছে একটা ডাটাবেস সার্ভার, ডাটাবেস হয়ে থাকে, কিন্তু আসলে মাইস্কুলটা ডাটাবেস না, এটাকে আমরা বলতে পারি যে ডাটাবেস সার্ভার, যেটা আন্ডারে আমি একাধিক ডাটাবেস বানাতে পারবো। তো আমরা বুঝতে পারলাম যে মাইস্কুলটা আসলে একটা ডাটাবেস সার্ভার, কিন্তু এটা আমরা কেন ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যানোটার অ্যান্সার পেতে চাই, তাহলে আমরা যে কোনো একটা ওয়েবসাইট দেখতে পারি। তো এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, ই কমার্স সাইট। তো এখানে দেখতেছি যে আমাদের কিছু প্রোডাক্ট আছে, কারণ আমরা এতটুকু জানি যে ই কমার্স সাইটে প্রোডাক্টগুলোই সেল করা হয়। তো এখানে যে প্রোডাক্ট আছে, সাপোজ আমরা ধরলাম আমাদের 500 প্রোডাক্ট আছে। তো এখানে যতগুলো প্রোডাক্ট আছে, প্রতিটা প্রোডাক্টের কিছু ইনফরমেশন আছে এবং ইমেজ আছে। তো আমরা ওই প্রতিটা প্রোডাক্টের ইনফরমেশন এবং ইমেজ যদি এই পেজটাতে সেভ করে রাখতে চাই, তাহলে আমাদের এই পেজের সাইজটা কত হবে। নর্মালি আমরা ধরলাম 5 MB। তো আমাদের ইন্ডেক্স পেজের সাইজটাই যদি 5 MB হয়ে থাকে, তাহলে এই পেজটাকে রান করার জন্য আমার নেট স্পিড কেমন দরকার হবে বা আমার কত মেগাবাইট দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা ধরুন যেহেতু সবাই ব্রডব্যান্ডের লাইন ইউজ করি, কিন্তু প্রবলেম হলো যারা গ্রাম অঞ্চলে নেট ইউজ করে, অল্প কিছু মেগাবাইট কিনে আর কি নেট ইউজ করে, তো তাদের জন্য একটু কষ্টকর ব্যাপার। তো আসলে আমরা যেটা নিয়ে কাজ করি, যে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, আমরা চাই যে ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেখাবো। কেননা আমরা যদি ইনফরমেশনটাকে বাদ দিয়ে ওয়েবসাইট দেখাতে চাই, তাহলে আমরা এখানে প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখাতে পারবো না, বা ইউজারের কাছে প্রোডাক্টটা ভালো মতো দেখাতে পারবো না। তো যার জন্য আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই রাখতে হবে, এবং যে আমাদের এই ওয়েবসাইটের সাইজটা বা আমাদের ইন্ডেক্স পেজের সাইজটাও কমাইতে হবে। মানে ইমেজ অথবা ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে আমরা ওয়েবসাইটের সাইজটাকে কমাইতে পারবো না। তো আমাদের এগুলো থাকতেই হবে, প্লাস আমাদের ওয়েবসাইটের সাইজটাও কমাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো হবে, সেই ইনফরমেশনগুলো আমরা সরাসরি ডাটাবেজে সেভ রাখতে পারি, এবং সেই ডাটাবেস থেকে আমাদের ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। তো সেক্ষেত্রে কী হবে, আমার ইন্ডেক্স পেজের সাইজটা খুব বেশি হবে না, কারণ ইনফরমেশনগুলো আমি আমার ডাটাবেসে সেভ রাখবো। আসলে এই জন্যই আমরা জাস্ট মাইস্কুলটা ইউজ করে থাকি। এখন সবাই মাইস্কুলটা কেন ইউজ করে, কারণ ডাটাবেস সার্ভার হিসেবে ওরাকল আছে, এসকিউএল সার্ভার আছে, মাইস্কুল আছে। তো আমরা নর্মালি যে ডোমেইনগুলো নিই, ডোমেইনগুলোতে মাইস্কুলটা ইনস্টল করা থাকে বা মাইস্কুলের সার্ভিসগুলো থাকে, যার জন্য আসলে আমরা মাইস্কুলটা নিয়েই বেশি কাজ করি। তো আপাতত আমরা হয়তো বুঝতে পারছি যে মাইস্কুলটাকে আমরা কেন ইউজ করব। তো এরপর প্রশ্ন হচ্ছে যে মাইস্কুলটাকে আমরা কিভাবে ইউজ করব। যে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েবসাইট নিয়ে ভালোভাবে কাজ করার জন্য মাইস্কুলটা অবশ্যই ইনস্টল করতে হবে, কিন্তু কিভাবে ইনস্টল করব বা এটা নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখি যে আমরা যদি অনলাইন থেকে ডোমেইন নিই, সেখানে অবশ্যই আমি মাইস্কুলের সার্ভিসটা পাবো। আবার যদি আমি লোকাল সার্ভার নিয়ে কাজ করি, যে কোনো লোকাল সার্ভার, সেখানেও আমি মাইস্কুলের সার্ভিসটা পাবো। তো আমি যদি একটা লোকাল সার্ভার দেখি, যেরকম আমার পিসিতে জ্যাম সার্ভার ইনস্টল করা আছে, জ্যাম সার্ভারের সাথে আমি অ্যাপাচি পাচ্ছি এবং এখানে ডিফল্ট মাইস্কুলটাও আমি পেয়ে যাচ্ছি। সো আমার নতুন করে আর মাইস্কুলটা ইনস্টল করার দরকার নেই। অথবা আমি যদি মনে করি যে আমার এই সার্ভার নিয়ে কাজ করবো না, তো সেক্ষেত্রে আমি সরাসরি মাইস্কুলটাকে ইনস্টল করে নিতে পারি। তো মাইস্কুলটাকে যদি ইনস্টল করে নিতেই পারি, তো ইনস্টল করার পরে আমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে, যেটাকে আমরা ইউজার ইন্টারফেস বলি, এবং এখানে কিছু বাটন আছে, যে এই বাটনগুলো ইউজ করে আমরা ডাটাবেস বানাইতে পারি, ডাটাবেসের আন্ডারে টেবিল বানাইতে পারি, টেবিলের আন্ডারে ডাটাগুলো সেভ রাখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এগুলো করতে পারবো, কিন্তু মেন কথা হচ্ছে যে ডাটাবেস নিয়ে প্রশ্ন আমাদের থেকে যায়, যে ডাটাবেসটা আসলে কি বা ডাটাবেসটা আমরা কীভাবে বানাবো। তো আমরা যারা মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কাজ করছি, ফার্স্টে দেখছি যে অ্যাক্সেসটা ওপেন করলে তারা আগে বলে যে একটা ডাটাবেস বানাইতে হবে। তারপরে সেই ডাটাবেসের আন্ডারে আমরা কিছু ইনফরমেশন, মানে টেবিল বানাইতে পারবো, কোয়েরি বানাইতে পারবো, ইনফরমেশনগুলো সেভ রাখতে পারবো, এগুলো এডিটেলের সব কিছু করতে পারবো। তো আমাদের মাইস্কুল নিয়ে কাজ করলেও আমাদের ওই কাজটাই করতে হবে, যে আমাদের আগে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট যদি করতে পারি, তাহলে অবশ্যই সেই ডাটাবেসের আন্ডারে আমরা আমাদের ওই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সেভ করে রাখতে পারবো। তো সেক্ষেত্রে দেখি যে আমার এখানে কিছু ডাটাবেস আগে থেকে বানানো আছে, এইগুলোকে আসলে ডাটাবেস বলে। আমরা যে এপাশে দেখতেছি আমার কিছু ডাটাবেস আগে থেকে বানানো আছে, এগুলো হচ্ছে এক একটা ডাটাবেস। এখন মেন কথা হচ্ছে, আমি যদি টোটালটাকেই ডাটাবেস বলি, তাহলে এগুলো আসলে কি। তো আমার টোটাল যে মাইস্কুল সার্ভিসটাকে আমি ইনস্টল করছি, এটাকে আমরা বলি ডাটাবেস সার্ভার। আর এখানে পাশে যে পেজগুলো বা কিছু নেম আছে, এই নেমগুলোকে আমরা বলি ডাটাবেস। তো আমরা কীভাবে ডাটাবেস বানাতে পারি,
তো এখানে আমরা যে বাটনগুলো দেখতেছি যেটাকে আমরা ইউজার ইন্টারফেস বলি, যে আমাদের কোনো কমান্ড জানার দরকার নেই, আমরা এখানে ক্লিক করে জাস্ট টেবিলগুলো বা ডাটাবেসগুলো বানাইতে পারবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি এখন কাজ করতেছি মাইস্কুয়েল ডাটাবেস সার্ভার নিয়ে, যার জন্য আমি এখানে একটা ইউজার ইন্টারফেস পাচ্ছি। কিন্তু আমি যখন এসকিউএল সার্ভার নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে ইউজার ইন্টারফেস একটা পাবো, বাট এরকম না, সেখানে আবার অন্য ধরনের একটা ইউজার ইন্টারফেস থাকবে। আবার যদি মনে করি যে আমরা ওরাকল সার্ভার নিয়ে কাজ করবো, তো সেই ক্ষেত্রে আমাদের ইউজার ইন্টারফেস দেবেই না, সমস্যা সরাসরি আমাদের কোডিং লেভেলে কাজ করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা মাইস্কুয়েলেই কাজ করব, বাট এই ইউজার ইন্টারফেসগুলো আমরা ইউজ করব না, না করে আমরা সরাসরি এসকিউএল কমান্ডের মাধ্যমে কাজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এসকিউএল কমান্ড আবার কি? তো এসকিউএল এর ফুল মিনিংটা হচ্ছে যে স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আসলে এটা একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়, যেটার মাধ্যমে যে কিছু কমান্ড লিখে আমরা ওই কাজগুলো করতে পারবো। কোন কাজগুলো? যে ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, টেবিলে ডাটা ইনসার্ট করা, এডিট করা, ডিলিট করা, এই যাবতীয় কাজগুলো আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে করতে পারি। এখন মেন কথা হচ্ছে যে আমরা যে এসকিউএল কমান্ডের মাধ্যমেই কাজগুলো করব, কেন করব, এটা সুবিধাটাকে। তো আমরা যদি এখানে এসকিউএল কমান্ডের মাধ্যমে কাজগুলো করে থাকি, তাহলে আমরা যদি ভবিষ্যতে এসকিউএল সার্ভার নিয়ে কাজ করি, সেখানেও আমি এই সেম কোডগুলো দিয়ে কাজগুলো করতে পারবো। আবার যদি মনে করি যে আমরা ওরাকল ডাটাবেস সার্ভার নিয়ে কাজ করব, তাহলে আমরা এই সেম কোডগুলো দিয়ে কাজগুলো করতে পারবো। কিন্তু আমরা যদি এখানে ইউজার ইন্টারফেসটা ইউজ করে কাজ করি, তাহলে এই ইউজার ইন্টারফেসটা আমি অন্য কোনো ডাটাবেস সার্ভারে পাবো না। যদি না পাই, আমি কাজগুলোও করতে পারবো না। তো আমার মনে হয় বুঝতে পারছি সবাই যে এসকিউএলটা আমরা কেন ইউজ করব। তো আমরা এখানে একটু ট্রাই করে দেখি যে এসকিউএল দিয়ে আপাতত খুব বেশি কিছু না করে ডাটাবেসটা ক্রিয়েট করি। তো আমরা যদি একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমরা যেহেতু এসকিউএল কমান্ডের মাধ্যমে করব, তো এখানে আমরা ক্লিক করতে পারি। এসকিউএলে ক্লিক করলে আমাদের একটা বক্স আসবে, যে এখানে আমরা এসকিউএল কমান্ডটাকে লিখতে পারবো। তো আমরা যদি যেহেতু একটা ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা একটা এসকিউএল কমান্ড লিখতে পারি, যে ক্রিয়েট ডাটাবেস। এরপর অবশ্যই আমাদের একটা ডাটাবেজের নেম থাকবে, কেননা এখানে দেখেন যে একাধিক ডাটাবেজ আছে। এখন এই ডাটাবেজে যদি নেম না থাকতো, তাহলে আমি কিভাবে বুঝতাম যে এই ডাটাবেজের আন্ডারে আমার কিছু ইনফরমেশন আছে? সো আমাদের এখানে একটা নেম অবশ্যই দিতে হবে, এবং সেই নেমগুলো যেন আগের কোনো ডাটাবেজের সাথে না মেলে, মানে আমাদের একটা ইউনিক নেম দিতে হবে। তো আমি এখানে দিলাম টিউটোরিয়াল, আমি দিলাম টিউটোরিয়াল 1, কেননা আমার টিউটোরিয়াল নামে আগে থেকে একটা ডাটাবেজ বানানো আছে। তো আমি এখানে একটা কমান্ড লিখলাম যে ক্রিয়েট ডাটাবেজ টিউটোরিয়াল 1। তো এখানে যে ক্রিয়েট ডাটাবেজ যে কমান্ডটা আমি লিখছি, এটাই হচ্ছে এসকিউএল কমান্ড, এবং এই কমান্ডের মাধ্যমে যদি আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করি, তাহলে এই কমান্ডটা আমরা অন্য কোনো সার্ভারেও ইউজ করে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে গো বাটনে ক্লিক করি, মানে কোডটাকে এক্সিকিউট করি। তো এখানে আমরা একটা মেসেজ দেখতে পারতেছি। তো আসলে মেসেজে কি দেখাচ্ছে ব্যাপারটা বুঝতে পারতেছি না, তবে আমরা ডাটাবেজে যেতে পারি। এখানে ডাটাবেজেস নামক যে বাটন আছে, বাটনে আমরা ক্লিক করি। তো এখানে আমরা দেখব যে টিউটোরিয়াল 1 নামে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে এসকিউএল কমান্ডটাকে এক্সিকিউট করালে ডাটাবেসটা অবশ্যই এখানে আসবেই, এখানেও আসবে। তো এখানে যদি নাও আসে, তো আমরা ডাটাবেজেস নামক বাটনে ক্লিক করলে এখানে আমাদের ডাটাবেসটাকে দেখতে পারবো। তো এভাবে আমরা আসলে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা যদি ইউজার ইন্টারফেসের মাধ্যমে একটা ডাটাবেস ক্রিয়েট করতাম, তাহলে দেখেন কতটা ইজিভাবে আমরা করতে পারতাম। যে ডাটাবেস বাটনে ক্লিক করলে এখানে আপনাকে একটা বক্স দিচ্ছে, যে আপনি যে ডাটাবেসটা বানাবেন, ডাটাবেসের নেমটা জাস্ট এখানে দেবেন। তো আমি এখানে দিলাম সাম, একটা ডাটাবেসের নেম দিলাম, ক্রিয়েটে ক্লিক করি। তো সেক্ষেত্রে দেখেন যে আমার কিন্তু এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে দিছে। কিন্তু আমরা যদি এই ইউজার ইন্টারফেসটা ইউজ করে ডাটাবেসটা ক্রিয়েট করতাম, তাহলে প্রবলেম কি, যে আমরা মাইস্কুয়েলে এরকম একটা ইউজার ইন্টারফেস পাচ্ছি, মানে ডাটাবেস নামক একটা বাটন পাচ্ছি, এখানে একটা কিছু লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমি যখন এসকিউএল সার্ভার ইউজ করব, তখন আমি এই সেম ধরনের ইউজার ইন্টারফেসটা নাও পেতে পারি। আবার যদি আমি ওরাকল ডাটাবেস সার্ভার যেটা আছে ওইটা যদি ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে আমি এই ইউজার ইন্টারফেসটা পাবোই না, তখন আমার এসকিউএল কমান্ডের মাধ্যমেই করতে হবে। সো আমাদের যে কাজগুলো হবে, আমরা কাজগুলো অবশ্যই এসকিউএল কমান্ডের মাধ্যমে করব, যার জন্য আমাদের লাভ হবে। কি লাভ হবে, যে আমরা এখানে যে কোডগুলো লিখে কাজ করব, সেম কোডগুলো যদি আমরা মনে করি যে এসকিউএল সার্ভার অথবা ওরাকল সার্ভারে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই আসলে। তো যাই হোক, আশা করি সবাইকে মাইস্কুয়েল বা এসকিউএল সম্পর্কে একটু ধারণা দিতে পারছে। তো
তো এর টিউটোরিয়ালে জাস্ট আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। নেক্সট টিউটোরিয়ালে আশা করি বাকি সব কাজগুলো করব। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।